নমস্কার, আমি তৃষা সামন্ত, আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড। আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আমাদের কাল সোমবার 22 তারিখ অম্বুবাচী শুরু হচ্ছে। টাইমটা কখন? রাত্রি 9:10 থেকে স্টার্ট হচ্ছে, শেষ হচ্ছে শুক্রবার দিন। এই 5 দিন আমাদের কিছু নিয়ম মেনে চললে আমরা ভালো থাকতে পারি। তো সেই নিয়মগুলো কি কি? আমরা খুব খটমট করে মাটিতে হাঁটবো না, এটা এমনিও শুভ লক্ষণ নয়। কী করব? এছাড়া আমরা এই সময় কোনো পূজা পাঠ করব না, এমনকি কোনো মন্ত্র পাঠও করা যায় না। যদি কারুর দীক্ষা নেওয়া থাকে তাহলে গুরু মন্ত্র পাঠ করতে পারো। এছাড়া কি করবে? তোমরা ঠাকুরের কাছে উইশ জানাতে পারো, ভালো থাকি, সকলের ভালো হোক, বা মনের যেটা ইচ্ছা সেগুলো আমরা বলতে পারি। আর সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কিন্তু আমাদের যে দেবী মূর্তিগুলো আছে বা ফটো আছে সেগুলোকে আমরা কিন্তু লাল সালু দিয়ে একটু ঢেকে রাখবো। এবং এই 5 দিনের মধ্যে আমরা শেষ দিনে তো অবশ্যই, আর 5 দিনের মধ্যে যে কোনো আরেকটা দিনও আমরা ঠাকুরকে যে প্রসাদ দেব সেটা দুধ আর আম দেব। এছাড়া আমরা যেগুলো করব না সেটা হচ্ছে আমরা আমিষ এই সময় খাবো না, নিরামিষের মধ্যে আমরা থাকার চেষ্টা করব। মাথায় শ্যাম্পু করব না, এবং যেদিন শুক্রবার নিয়ম ভঙ্গের দিন যেটা, সেই দিন আমরা ভালো করে শ্যাম্পু দিয়ে স্নান করে ঠাকুরের আসনটাকে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে প্রত্যেকটা ঠাকুরকে ভালো করে পরিষ্কার করে আমরা আবার আমাদের পুজো পাঠ শুরু করব। তার মাঝে আমাদের যদি বৃহস্পতিবার পড়ে, এক্ষেত্রে পড়ছে, তো সেই দিনও কিন্তু আমরা ঘট পাল্টাবো না। অনেকেই আপনারা আমশকা দিয়ে ঘট ঠাকুরের পাল্টান, সেটা আমরা করব না এক্ষেত্রে। আর যেটা করব না সেটা হচ্ছে কোনো শুভ কাজ, কোনো বিয়ে বা পৈতে বা অন্নপ্রাশন, এগুলো না করাই শ্রেয়। তো আশা করছি আপনাদেরকে মোটামুটি আমি গাইড করতে পেরেছি। যারা জানেন তারা তো জানেন, অনেকেই হয়তো এই বিষয়গুলো জানেন না। তো এই রকমভাবে চলার চেষ্টা করুন, আপনাদের জীবনে সব কিছু ভালো হবে, বাধা বিপত্তি দূর হবে। ঠাকুরের কাছে সব সময় পজিটিভ চিন্তাভাবনা রাখবেন এবং ভালো ভালো প্রার্থনা জানাবেন। এই সময় প্রার্থনা ঠাকুরের কাছে জানানোটা আমাদের অনেক অনেক এফেক্টিভিটি দেয়। তো এই সময় নিজের ভালো যেসব প্রার্থনাগুলো আপনারা চাইছেন যে ফুলফিল হোক, সেগুলোকে অবশ্যই আপনারা ঠাকুরের কাছে জানান। এইটুকুই জানানোর ছিল আপনাদেরকে আজকে। হয়তো ভিডিওটা একটু দেরি হলো, তো সবার কাছে আমার রিকোয়েস্ট, অবশ্যই আপনারা নিজেরা এটাকে শুনবেন এবং কোনো স্কিপ না করেই শুনবেন। আর যদি অবশ্যই মনে হয় যে এই ভিডিওটা ভালো লেগেছে আপনাদের, তো আপনাদের চেনা জানা মানুষের সঙ্গে আপনি এই ভিডিওটা শেয়ার করবেন। আর যদি এখনও আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে না রেখে থাকেন, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এরকম ধরনের ভিডিও আপনাদের পেতে কোনো রকম সমস্যা না হয়। নমস্কার।